হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি একটা শাড়ি ওয়ারিং ভিডিও নিয়ে চলে এসেছি। এখন বিয়ের সিজন। আজকে আমি খুব সহজ এবং সিম্পলের উপরে খুব তাড়াতাড়ি পরা যায় এরকম একটা শাড়ি ওয়ারিংয়ের ভিডিও শেয়ার করতে চলেছি। এই শাড়ি ওয়ারিংটা তোমরা নিজেরাও পরতে পারো, পার্টি মেকআপও করতে পারো, বা যাদের বিয়ে তারা তোমার হলদি রিসেপশনেও পরতে পারো। তো ছোটোখাটো পার্টিতে এটা কিন্তু খুব সহজে পরা যায়। আজকে দেখাবো মেকআপ আর্টিস্টের দ্বারা শাড়ি ওয়ারিং ভিডিওটা। শাড়ি পরানো স্টার্ট হয়ে গেছে। প্রথমেই কিন্তু পেছন দিক থেকে শাড়িটা শুরু করতে হবে। তবে পেছন দিক থেকে একটা মাপ আছে, মেরুদণ্ডের একটু ডান দিক চেপে শুরু করতে হবে। এই শাড়ি ওয়ারিংটা কিন্তু ভীষণই চলছে এখন। খুব হালকা পার্টি বা মেহেন্দি বা তোমরা যদি চাও হলদি রিসেপশনে, এটা কিন্তু এইভাবে শাড়ি পরতেই পারো। প্রথমে দেখো গোজা হয়ে গেছে, চারিদিক শাড়ির খুব ভালো করে গুজিয়ে নেওয়ার পর এবার আঁচলটা মাপ করে নিতে হবে। তো মাপের জন্য এইভাবে ফেলে দেখতে হবে, যে হাইটে হোক না কেন এইভাবে লেন্থটা নিতে হবে একদম নিচ পর্যন্ত। দেখতে পেলে এই মাপটা হচ্ছে পারফেক্ট এরকম শাড়ি পরানোর জন্য। এবারে স্যার দেখিয়ে দিচ্ছেন এই ঘুরে যাবে, দেখো তাহলে পরে কিন্তু সুন্দরভাবে মাপটা করে নেওয়া হলো। এরপরে আঁচলটাকে রেখে দেওয়া হলো। মাপটা নিয়ে যে যেরকমই লম্বা হোক না কেন এই মাপটাই কিন্তু এই শাড়ি পরানোটার জন্য রাখতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। এবারে চলে যাচ্ছি দেখো কুচিটার জন্য। কুচি করার সময় সমানভাবে কুচিগুলো করতে হবে। হাত দিয়ে এইভাবে আস্তে আস্তে কুচিগুলো করে নিতে হবে। কুচিগুলো করার সময়তে যেমন সমানভাবে করা হবে, নিচের দিকেও কিন্তু সমানভাবে কুচিগুলোকে সমানভাবে নামিয়ে দিতে হবে। তো প্রথমে হাতে গুটিয়ে নেওয়া হচ্ছে। তো আমরা নিজেরাও পড়তে পারি এইভাবে, হাত দিয়ে কুচিগুলো করে নিতে পারি। তারপর এবার গোছানোর পালা। প্রথমে কিন্তু ওপর থেকে সমান করে ধরে নিতে হবে। তোমরা চাইলে ওপরে একটা সেফটি পিন আটকেও নিতে পারো। তারপরে নিচ থেকে ধরে এইভাবে সমান করে কুচিগুলোকে বেশ সুন্দর করে সেট করে নিতে হবে। কুচিগুলো সুন্দর করে সেট করার পর তোমরা যদি মনে করো যে হ্যাঁ শাড়িটা খুব ভারী আছে, সেক্ষেত্রে কিন্তু কুচি থেকে একটু নিচ পর্যন্ত একটা সেফটি পিনে আটকে দিতে পারো। এবার নিচ থেকে এভাবে গুছিয়ে নেওয়া হচ্ছে। খুব সুন্দর করে গুছিয়ে নিয়ে আবার গোছ করে ধরতে হবে। এইভাবে আস্তে আস্তে শাড়িগুলোকে গুছিয়ে নেওয়া হচ্ছে। তো সুন্দর করে শাড়িগুলোকে গোছাতে হবে। এই পার্টটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, নাহলে পরে কিন্তু দেখতে ভালো লাগবে না। এবার যে কুচিটা ধরা হলো, এবার কুচিটাকে কিন্তু এইভাবে গোজা হবে। দেখতে পাচ্ছ এই সামনে থেকে গোজা হবে। তবে যে আমাদের নাভিটা আছে, নাভির ডান দিকে চেপেও হবে না, বা বাঁ দিকে সরে আসলেও কিন্তু হবে না। এই দেখো স্যার বুঝিয়ে দিচ্ছেন, এইভাবে তোমাদের একদম নাভির এইখানেও আসলে হবে না, এদিকেও আসলে হবে না। এই নাভিটা যেরকম আছে তার সোজাসুজি লেফট সাইড চেপে একটুখানি দেখতে পাচ্ছ এইভাবে এই কুচিটাকে গুজে নিতে হবে। তাহলে পরে দেখতে কিন্তু দারুণ লাগবে। তোমরা বুঝতে পারলে কুচিটা কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে প্লিটটা করতে হবে। প্লিটটা করার জন্য প্রথমে এরমভাবে ঘাড়ের সাথে ধরে রাখতে হবে। তারপরে দুই হাত দিয়ে সমানভাবে, যে বুড়ো আঙুলে এইভাবে সমান করে স্যার দেখিয়ে দিচ্ছেন, এইভাবে ধরে কিন্তু প্লিটটা করতে হবে। এইভাবে যদি করো তাহলে পরে দেখবে সমান সমান হবে। প্রত্যেকটা তোমাদের সামনের আঁচলের প্লিটগুলো কিন্তু সমান সমান হবে, দেখতে খুব সুন্দর লাগবে। আর যতই ছোট ছোট করো না কেন, ছোট ছোট প্লিটও কিন্তু করতে পারবে। গরম লাগছে, ফ্যানটা দাও না। আশা করছি ভিডিওটাতে ভালো মতো তোমরা বুঝতে পারছো। এইভাবে সমান সমান করবে। যদি বেনারসি শাড়ি হয় সেক্ষেত্রেও তাই, দুই হাত দিয়ে ধরবে এইভাবে একদম মাপ মতন শাড়িটাকে এইভাবে দুই হাতে নেবে, বুড়ো আঙুল দিয়ে চেপে ধরে তারপরে ঘাড়ের কাছে রেখে দিতে হবে। এইভাবে প্লিটটা করে নিলে সুন্দর গোছানো হয় শাড়িটা। আর প্লিটটাও কিন্তু খুব সুন্দর হয়। দেখবে সামনের দিকে কতগুলো প্লিট পড়বে। ছোট 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 প্লিট এখন খুব চলছে। প্রত্যেকেরই শখ যে ছোট্ট করে প্লিট করবো, বেশ সুন্দর করে গুছিয়ে শাড়িটা পরবো। তো এরকমভাবে শাড়ি পরলে এই শাড়ি ওয়ারিংটা কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে। আশা করছি বন্ধুরা তোমরা দেখেও বুঝতে পারছো। সামনের এই প্লিটগুলো ধরে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার সামনের দিকে প্লিটগুলো আস্তে আস্তে এইভাবে ছড়িয়ে দিতে হবে। দেখো কতগুলো প্লিট হয়েছে, এই দেখো। এবারে প্রত্যেকটা প্লিটকে কিন্তু সমান করে হাত দিয়ে ধরে ধরে এরকমভাবে নিচের দিকেও সমান করে নিতে হবে। পুরো ভাঁজ পড়ে রয়েছে, তোমরা দেখে বুঝতে পারছো। আস্তে আস্তে সেই ভাঁজগুলোকে একটার পর একটা নিয়ে আসতে হচ্ছে। এরকমভাবে গুছিয়ে নিতে হবে। গুছিয়ে গুছিয়ে যদি প্লিটগুলো করা যায় তাহলে একদম পরিষ্কার থাকবে। সমান সমানভাবে সেই প্লিটগুলো চলে আসছে। এইভাবে প্লিটগুলো পড়ে গেল। এরপরে আবারও নিচের দিকে তোমাদের অল্প অল্প করে নিচের দিকে প্লিটগুলোকে গুছিয়ে নিতে হবে। কতগুলো প্লিট হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো। প্রচুর প্লিট হয়েছে। বেনারসি শাড়ির ক্ষেত্রেও কিন্তু এইভাবে পরালে প্রচুর প্লিট হবে। এবারে ব্লাউজের সাথে শাড়িতে একটা সেফটি পিন আটকে দিতে হবে। তবে অবশ্যই সেফটি পিনে আগে একটা কাগজ ঢুকিয়ে নেবে, তারপর এইভাবে সেফটি পিনটা আটকে দেবে। সেক্ষেত্রে
হবে কি তোমাদের সেফটি পিনটা ব্লাউজের সাথে আটকে যাবে না, বেশ সুন্দর মতন কিন্তু থাকবে যখন খুলবে, আর কোনো জায়গাতে আটকে যাওয়ার ঝামেলা থাকবে না। সেফটি পিনটা পিন আপ করা হয়ে গেল। এরপরে এই সাইডে এইভাবে ধরে এটাকে আটকে দিতে হবে। তার জন্য ভালো করে টেনে টেনে প্রত্যেকটা প্লিটকে আবার কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে নিতে হবে। আশা করি ভিডিওটা দেখে বুঝতে পারছো। একবার গোছানো হয়েছিল, এবারে আস্তে আস্তে এটাকে আবার গুছিয়ে নেওয়া হচ্ছে। এইভাবে গুছিয়ে নিতে হবে, তবে প্রত্যেকটা প্লিট যাতে বোঝা যায়, প্রত্যেকটা প্লিটই কিন্তু এখানে আস্তে আস্তে বোঝা যাবে। এরপরে এখানে দিয়ে দিতে হবে বেল্ট। একটা বেল্ট পরিয়ে দিলে পরে এই কুচিটা একদম পারফেক্ট থাকবে। এভাবে শাড়ির, বেনারসি শাড়ির এরকম ধরনের এখন ফ্যাশন উঠেছে, তো এরকম ধরনের ভেলভেটের বেল্ট পাওয়া যায়, কোমরবন্ধন আর কি। কোমরবন্ধন এখানে পরে দিতে পারো, বা ইমিটেশনের কোমরবন্ধনও তোমরা ব্যবহার করতে পারো। এবারে নিচের দিকে চলে আসা হয়েছে, নিচের দিকে শাড়িটাকে সেট করে নেওয়া হচ্ছে। কুচির পরই এইভাবে কিন্তু শাড়িটার মধ্যে কুচি আছে, সেখানে তোমরা পিন আপ করে সেট করে নিতে পারো। এখানে পিন আপ করে সেট করা হলো, তাহলে বেশ সুন্দর মতন কুচিটা থাকছে। এইভাবে দেখতে পাচ্ছ একদম সমান হয়ে উপরে উঠে যাচ্ছে। এই জায়গাটাতেও আর একটা পিন আপ করে নিতে হবে। এখানেও ছোট্ট সেফটি পিন ব্যবহার করবে, এইসব জায়গাতে ছোট্ট সেফটি পিন দিয়ে লক করে দেওয়া হলো। এরকমই যাবে, হাঁটার সময়তে আর ছড়িয়ে যাবে না, একদম সুন্দর করে শাড়িটা পারফেক্টলি এইভাবে থাকবে। এবার পেছন দিকে আবার এই প্লিটগুলোকে একটার পর একটা প্লিট ধরে গুছিয়ে নিতে হচ্ছে, তবে সুন্দর করে গোছানো যাবে। সমান যদি প্লিট করা যায় তাহলে পরে দেখতেও ভালো লাগে, আর গোছানোর সময়তে অসুবিধা হয় না। তাই যেরকমভাবে দেখানো হলো প্লিটটা করা, সেইভাবে যদি প্লিট করা যায় তাহলে পরে কিন্তু এরকমভাবে খুব তাড়াতাড়ি পেছন দিকে প্লিটটাও কিন্তু গুছিয়ে নেওয়া যায়। পেছন দিকে প্লিটটা গুছিয়ে নেওয়া হলো। এখানে একটা সেফটি পিন আটকে দিতে হবে। সেফটি পিন আটকে দিলে এই জায়গাটা ছড়িয়ে যাবে না, তো সেখানে তোমরা এখানে মাঝারি সাইজের একটা সেফটি পিন আটকে দেবে। তারপর এই সেফটি পিনটা আটকানোর পর এবার ওইদিকে যে শাড়ির আঁচলের এটা আছে ওইটাকে ধরে সামনের দিকে ঘুরিয়ে নিতে হবে। সেফটি পিনটা আটকানো কমপ্লিট হয়ে গেল। দেখো এই যে এইভাবে নিয়ে এসে সামনের দিকে চলে আসা হয়েছে। এবারে এই যে সামনের দিকের এই অংশটুকুনি ধরে এখানটা একটা সরু 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 করে অল্প করে গুছিয়ে দেওয়া হচ্ছে, কুচি কুচি করে। তারপরে একটা কুচির ভেতরে ঢুকিয়ে দিয়ে এইভাবে, যাতে কেউ বুঝতে না পারে, ঢুকিয়ে দেওয়ার পর এখানে ছোট্ট একটা সেফটি পিন লাগাতে হবে। সেফটি পিনটা লাগানোর সময় মনে রাখতে হবে যাতে সামনে থেকে দেখা না যায়, ভেতরের পার্টটায় দিয়ে সেফটি পিনটা লক করে দিতে হবে। এবার দেখো কত সুন্দর মতন শাড়ি পরানো কমপ্লিট হয়ে গেল। এই শাড়িটা এখন খুব ট্রেন্ডে চলছে। তোমরা চাইলে নিজেরাও পার্টি মেকআপ বা রিসেপশন মেকআপ বা যে কোনো বার্থডে পার্টি বা রিসেপশন পার্টিতে তোমরাও সেজেগুজে যেতে পারো। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো অনেক অনেক বন্ধুদেরকে। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা ডান করে রেখো নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। নেক্সট টাইম আরও নিত্য নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি চলে আসছি। তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রেখো। নেক্সট টাইম চলে আসবো, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, নমস্কার।